আসসালামু আলাইকুম। শুভ সকাল। দেখেন এখনো কি কুয়াশা। এই যে ধান গাছের মধ্যে কুয়াশার পানি ঠান্ডা, শীত করতেছে। তো এখানে এইটা হচ্ছে আমার পুঁই শাকের জমি। আর এখানে ভেন্ডি চাষ করছিলাম, আগে ভিডিও দিছিলাম যে আমি ধাপে ধাপে 3 ধাপে ভেন্ডিগুলো লাগাইছি। এটা এখনো বাঁচা হয় নাই। আগে দু একবার বাচ্চা দিছি, তারপরে এখন পাচ্ছি না, কারণ সবগুলা মিলে সময় পাইতেছি না। তো কোনো একদিন বিকালে বসে এগুলো বেচবো। আর এটাতে একদম লাস্টে লাগাইছি ভেন্ডি গাছ। এখনো শীত, এই শীতের মধ্যে গাছগুলো তেমন বৃদ্ধি হচ্ছে না। তারপরও ওইদিকে করলা গাছও আগাম লাগাইছি। শীতের কারণে সবগুলা গাছ বসে আছে। পুঁই শাক গাছও ঠিক তেমন। তো পুঁই শাক আলহামদুলিল্লাহ, এই যে ছোট ছোট আগা গাছ হয়েছে। এই যে দেখেন পুঁই শাক কিন্তু গরমের ফসল, এত শীতে কিভাবে হবে বুঝছে। তো এই ছোট ছোট আগে 2 দিন বাজারে নিয়েছিলাম, 50 টাকা কেজি বিক্রি করছি। প্রায় 2 দিনে 6,000 টাকা প্লাস বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। আর করলা গাছগুলা গতকালকে এই মাচাটা তৈরি করে দিছি। করলা গাছও মোটামুটি ভালো আছে। করলা গাছও দেখেন ফলন এসে পড়ছে। এই যে দেখেন ঠান্ডা পানি, এই কুয়াশা পানি লেগে আছে করলাতে। তো এখন বর্তমানে বাজারে করলার মূল্য হচ্ছে 120 টাকা থেকে 100 টাকা। আমার মনে হয় আর এক সপ্তাহ চেয়ে বড় করা আছে। এই জমি থেকে ওই গাছটাতে বড় করা আছে। তো যেটা দেখাতে আসছে এখানে, সেটা হচ্ছে যে আগাম ভেন্ডিটা কোন সময় চাষ করবেন। যখন আপনি আসলে নিজে যতক্ষণ না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে কখন লাগানো উচিত এই ভেন্ডি চাষটা। তো এই ভেন্ডিটা দেখেন, এখানে এই গাছটা দেখেন কত বড় হয়ে গেছে। এই এটা কিন্তু হাইব্রিড জাত। আমি আগে চাষ করছি বিদায় এই গাছটা আবার লাগাইছি। তো এটা হাইব্রিড জাত। এটার গেটটা কিন্তু সর্বোচ্চ এতটুকু হওয়ার কথা, কিন্তু দেখেন এতটুকু হয়ে গেছে, কারণ এটা শক্তি পাচ্ছে। হ্যাঁ, এবং এই যে শীতের কারণে এই যে দেখেন ফলনের কী অবস্থা। এই ফলনটা কিন্তু বেশি একটা ভালো হবে না। এই যে দেখেন ভেন্ডি, হ্যাঁ, বাঁকা হয়ে যাচ্ছে। এই যে দেখেন এখানে, তারপরও আলহামদুলিল্লাহ টিকতেছে, কারণ কিছু ফাল্গুন মাসেও নাড়ছে, কিছু কিছু গরম পড়ছে। তো এই ভেন্ডি গাছটা, এই জাতটা লাগানো ছিল একদম আগাম লাগাইছিলাম এই গাছটা। তো ফলন তো আসতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ, কিন্তু শেপটা সুন্দর হচ্ছে না। তো যখন গরম পড়বে তখন আর্লি মানে প্রথম যে বাজারটা, সেই বাজারটা ধরতে পারবো। এখনও চালানের ভেন্ডি আসে বাজারে, তাও একটু দাম বলতে 80 টাকা 90 টাকা। তো আমি মনে করি যে কোনো সবজি 50 টাকা যদি বিক্রি করা যায় তাইলে এনাফ, ঠিক আছে। বেশি বেশি যে কম ভালো। এই আমি অল্প অল্প জায়গা করে পরীক্ষামূলকভাবে চাষ করছিলাম। তো দেখা যাক কোন সময় লাগালে ফলনটা ভালো হয়। আর এটা হচ্ছে করলা কিন্তু 2 শেপে লাগানো। এটা হচ্ছে বেশি আর্লি। এই যে দেখেন আগাতে করলার হয়ে আছে, করা আসছে করলা গাছে আগাতে ফল। তারপর ওইখানে দেখেন নতুন গাছ আর পুঁই শাক। তারপরে আমার ওই জমিটাতে, যেটাতে কচু চাষ করতাম, ওইটাতে যাচ্ছি, ওইটাতে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমার কচুর জমিটা ছিল। তো এখানে দেখেন অনেকগুলা ঘুঘু পাখি, আমরা আঞ্চলিক ভাষায় ডুপি বলে থাকি। তো ঘুঘু পাখিগুলা করে আমি এটার মধ্যে আগে ধনিয়া বীজ ফালাইছিলাম, ঠিক আছে। তো ধনিয়া ফালানোর পরে মোটামুটি ভালো একটা বাজার পাইছি আলহামদুলিল্লাহ। ভালো বাজার বলতে আমি তো প্রায় 7 আর 8 বছর হবে
ক্লাস 9-এ যখন পড়ি তখন থেকেই আমি এই কৃষি করতেছি। তো এখনও তখন এত বড় আকারে ছিল না, ছোটো আকার ছিল, তো এখনও করতেছি। তো আমি মনে করি যখন ধনিয়া পাতা 20 টাকা কেজি বিক্রি করতে পারবেন, 10 টাকা বিক্রি করলেও লাভ। হাইব্রিডটা চাষ করবেন, আর দেশিটা সবসময় 10 টাকা 20 টাকা বেশি থাকে অন্যটার থেকে। তো এখানে একটা মিশ্র চাষ করছি। তো আমি যখন প্রথমে ধনিয়া চাষটা করছিলাম, টার্গেট ছিল যে ধনিয়া তুলে তারপরে আমি ভেন্ডিটা চাষ করব। তখন চিন্তা করি না ভেন্ডির চেয়ে ভালো হবে যখন উপরে মানে মাচায় ভাবানো যায় এরকম একটা সবজি। তো এখানে দেখেন লাগাইছি, এটা হচ্ছে ধুন্দুল, ঠিক আছে? ধুন্দুলের চারা আমি নিজে করছি। আর এটা হচ্ছে ধনিয়া, দেখছেন? এই যে ধনিয়া গাছ উঠতেছে মাত্র, গতকালকে হয়তো উঠে নাই, এখন উঠতেছে। তো আগে যেই ধনিয়াটা চাষ করছিলাম ওইটা কি করলাম, ওইখানে আমি মানে সবগুলা পাইকারি দিয়ে দিচ্ছি। আমাদের এখানে যেই বড় বড় পাইকারগুলো আছে না, এরা মানে কুমিল্লা মিমসার থেকে মালটা আনে। তো আমি ওদের সাথে কথা বললাম যে দেখেন আপনার যা প্রয়োজন আমি আপনাদের যতটুকু চাহিদা তা আপনাদের চাহিদা অনুযায়ী আমি মাল দিব, আপনারা ওইখান থেকে মালটা আনেন না, ঠিক আছে? ঠিক আছে। তারপরে ওরা নিচে 200-250 কেজি করে দৈনিক উঠাই দিয়ে দিছি। তো এখন আমার মানে পাইকারি দিয়া আমি সর্বোচ্চ পাইছি 35 টাকা, ঠিক আছে? তখন কিন্তু খুচরা মূল্য ছিল 80 টাকা। তা আমার সমস্যা নাই, 35 টাকা কেজি, 30, 25, 20, লাস্ট 10 টাকা কেজি বিক্রি হইরা আমার এটাতে প্রায় 27,000 টাকা আসছে এক মাসে এই আড়াতে। তারপর যেদিন তোলা শেষ হয়েছে ওই দিনই আমি চাষ দিয়ে আবার দইনা পালাইছি, আবার এই চারাগুলো লাগাইছি। তো দেখা যাক কি হয়, কেমনি কি। তো আসলে কি নিজের যুক্তিতে, নিজের বুদ্ধিতে, নিজের অভিজ্ঞতায় কৃষি কাজ করবেন, তাহলে কখনো ঠকবেন না। আর অনলাইনে ভিডিও দেখে যদি বিভিন্ন মানুষের ভিডিও দেখা যদি চাষাবাদ করেন অবশ্যই ঠকতে হবে, কারণ সবাই সত্যি কথা বলে না, ঠিক আছে? অনেকে আসে যে চারা বিক্রি করার উদ্দেশ্যে এমনি এমনি মিথ্যা কথা বলে, তাদের কথায় কান না দিয়া নিজের যুক্তিতে করেন, তাহলে অবশ্যই লাভবান হবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নতুন ভিডিও আসলে আমি আমার জমির ভিডিওগুলো দিয়ে থাকি, তো আপনারা দেখবেন। আশা করি যতটুকু সত্য ওইটাই তুলে ধরার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটা কথা, এই যে দেখেন আমি কাজটা এখন সম্পূর্ণ করি নাই, এই মাঝখানে ডিনটা দেখেন, এখানে এই দ্বার নিচু, এই দ্বারটা কিন্তু একটু উঁচু স্থান, যে কারণে এই পানিটা মাঝখানে জমে আছে। তো এটা কিন্তু জমির জন্য খুবই ক্ষতিকর। অন্ততপক্ষে একটা ড্রেন, এই 2 ধারে পারলে ভালো, কিন্তু এই মাঝখানে ড্রেনটা একদম গভীর করবে, যেন এই 2 ধারের যেই শাখা ড্রেনগুলো আছে না, এটা প্রশাখা, এই প্রশাখা যে ড্রেনগুলো আছে এগুলার পানি যেন এই মাঝখানে যে শাখায় চলে আসে। এখান থেকে আরেকটা ড্রেন আপনার জমির পাশে যে নিচু জমি আছে, আমার চতুর্দিক দিয়ে নিচু জমি, তো ওই নিচু জমিতে পানিটা যেন সরে যায়, ওই ব্যবস্থাটা করে দিবেন, তাহলে আপনার জমিতে কোনো সমস্যা হবে না। আর মাঝখানে ড্রেনটা করে দিলে দেখছে 2 ধারের পানিটা আসে মাঝখানে ড্রেনে পড়বে, আর মাঝখানে ড্রেন থেকে একটা গভীর করে দিবেন, তাহলে সরাসরি জমির বাইরে চলে যাবে। তখন আর আপনার জমিতে পেকচিপা বা কাদার কারণে গাছে গোড়া পচে যাবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। অনেক বড় হয়ে গেছে ভিডিও।